প্রিয় বন্ধুরা, আজ সকালে ইতিমধ্যেই প্রতিবাদী কলম পত্রিকায় আর একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে টেট যারা পাস করেছে তোমাদের জন্য। তো ইতিমধ্যে কিন্তু তোমাদের মেরিট লিস্ট দেওয়ার জন্য নির্দেশ দিল মাননীয় উচ্চ আদালত। ত্রিপুরার যে হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হলো যে তোমাদের যারা টেট পাস করে বসে রয়েছে তোমাদের মেরিট লিস্ট যাতে 10ই জুলাইয়ের মধ্যে টিআরবিটি প্রকাশ করে, এই নিয়ে একটা আপডেট কিন্তু উঠে এসেছে। তো আমরা এখন এই যে উঠে এসেছে এটার বিস্তারিতরা জানবো। তো প্রতিবাদী কলম পত্রিকায় দেখো, শিক্ষক নিয়োগ মামলায় দ্রুত শুনানি নির্দেশ, এই একটা ট্যাগলাইন দিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরেছে। তো তোমরা যারা 2024 সালের টেটের নোটিফিকেশন অনুসারে 25-এ টেট পরীক্ষা দিয়ে পাশ করে তোমরা বসে আছো, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে। তো টেট পেপার 1 পেপার 2 মিলিয়ে প্রায় অনেক ক্যান্ডিডেট পাস করে বসে আছো। তোমরা কিন্তু পাস করে সার্টিফিকেট পেয়ে জব ফর্ম ফিল আপ করে ভেরিফিকেশন সম্পূর্ণ করে এখন মেরিট লিস্টের আশায় তোমরা এক এক করে দিন গুনছো যে কবে মেরিট লিস্ট দেওয়া হবে। তো এই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো শীঘ্রই কিন্তু প্রকাশ হতে পারে তোমাদের টেট পাসের মেরিট লিস্ট, ঠিক আছে। তো তোমরা জানো যে এই যে টেট পরীক্ষা নিয়ে একটা কেস হয়েছিল এনআইও সংক্রান্ত। তো এই কেসের কারণে তোমাদের কিন্তু এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু ডিলে হয়েছে বা হচ্ছেও। তো যার কারণে তোমাদের মেরিট লিস্ট পেতে একটু দেরি হচ্ছে। তো এখন এখানে বলা হয়েছে শিক্ষক নিয়োগ মামলায় দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করলো উচ্চ আদালত, ঠিক আছে। তো শিক্ষক নিয়োগ নিয়ে যে মামলাটা হয়েছিল এটা কিন্তু দ্রুত যে শুনানি এটার আবেদন মঞ্জুর করলো উচ্চ আদালত। তো শুক্রবার স্নাতক ও প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় দ্রুত শুনানির আবেদন করা হয়। তো শুক্রবারে স্নাতক মানে জিটি আর প্রাথমিক শিক্ষক ইউজিটি নিয়োগকে কেন্দ্র করে একটা মামলা দায়ের করা হয়েছিল। তো যার এই মামলার দ্রুত শুনানির আবেদন কিন্তু করা হয়। তো মাননীয় বিচারপতি বিশ্বজিৎ পালিত এই আবেদন মেনে নেন। আগামী 10ই জুলাই মামলার তো মাননীয় বিচারপতি কিন্তু 10ই জুলাই এই মামলার জন্য শুনানির দিন ধার্য করেছেন, ঠিক আছে। তো 10ই জুলাই টেট সংক্রান্ত যে মামলা এটার কিন্তু চূড়ান্ত রায় হতে পারে, ঠিক আছে। তো এমনকি আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মামলায় টিআরবিটিকে অতিরিক্ত সময় দেওয়া হবে না। তো যে 10 তারিখের পরে আর কোনো সময় দেওয়া হবে না, 10 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু যা হবার হবে, ঠিক আছে। এই 10 তারিখের মধ্যে মেরিট লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা চরম। আর 10 তারিখে কিন্তু তোমাদের টেট সংক্রান্ত কিন্তু মামলা রায়টা হতে পারে। তো এই 10 তারিখে কিন্তু সবাই যারা টেট পাস পরীক্ষার্থী তোমরা কিন্তু পাখির চোখ করে রেখেছো এই 10ই জুলাইকে। তো 10ই জুলাই তোমাদের জন্য একটা ঐতিহাসিক দিন হতে পারে, ঠিক আছে। তো 10ই জুলাইয়ের আগেই টিআরবিটিকে জিটি ইউজিটি শিক্ষক পদে সুপারিশ প্রক্রিয়া প্রকাশ করতে হবে। সুপারিশ প্রক্রিয়া মতলব মেরিট লিস্ট প্রকাশ করতে হবে এই 10 তারিখের মধ্যে টিআরবিটিকে। তো 2024 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগ নিয়েই মূলত এই মামলা। তো তোমরা যারা 2024 সালে টেট পাস করে বসে আছো মেরিট লিস্ট প্রকাশের জন্য, তো তোমাদেরকে নিয়ে কিন্তু এই মামলাটা। 2024 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগ নিয়েই মূলত এই মামলা। তো তোমরা যারা 2024 সালের নোটিফিকেশন অনুসারে 25-এ টেট পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়ে মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো, তোমাদের নিয়োগ নিয়ে কিন্তু এই মামলাটা। তো তোমাদের পক্ষে আবেদনকারীদের পক্ষে আইনজীবী অরিজিৎ ভৌমিক জানান, শীঘ্রই নিয়োগ বোর্ড ইতিমধ্যে স্নাতক জিটি ও ইউজিটি আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। খুব শীঘ্রই নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী ধাপ মেধা তালিকা প্রস্তুত ও সুপারিশ ও নিয়োগের কাজ এগিয়ে যেতে পারে। এই অবস্থায় মূল রিট আপিলের দ্রুত নিষ্পত্তি না হলে আবেদনকারীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। যে মূল যে রিট মামলা এটা দ্রুত রায় না হলে আবেদনকারীরা যারা আবেদনকারী করেছেন তাদের কিন্তু অপূরণীয় ক্ষতি হবে বলে এটা কিন্তু এখানে বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। তো আদালত আবেদনকারীদের বক্তব্য বিবেচনা করে দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করে নির্দেশ স্পষ্ট করা হয়েছে 10ই জুলাই মূল মামলার শুনানি হবে। এরপর আর কোনো অতিরিক্ত সময় কিন্তু বা মুলতবির সুযোগ কিন্তু দেওয়া হবে না। এই নির্দেশের ফলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে মামলা নিষ্পত্তি এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো এই নির্দেশের ফলে যারা টেট পাস করে বসে আছো তোমাদের জন্য মনে একটা আশা সঞ্চার হয়েছে যে ইতিমধ্যেই তোমাদেরকে মেরিট লিস্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের মধ্যে একটা আশা সঞ্চার হয়েছে যে টেট নিয়ে যে মামলাটা হাইকোর্টে চলছে এটা চূড়ান্ত রায় হবে। তো আজকে তোমাদের 4 তারিখ। তো এই যে 6 দিন রয়েছে গ্যাপ, 6-7 দিনের মধ্যে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হওয়ার খুবই সুযোগ একটা রয়েছে কিন্তু। তো সবার নজর কিন্তু 10 জুলাইয়ের শুনানির দিকে। তো 10 জুলাইয়ের শুনানি কী হবে এটা এখন দেখার বিষয়, মাননীয় উচ্চ আদালত কী রায় দেন। তো নজর রয়েছে চাকরি প্রার্থীদের এক বড় অংশের, কারণ ওই দিনের শুনানিতে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত আইনি অবস্থান আরও স্পষ্ট হতে পারে, ঠিক আছে। তো উল্লেখ্য এনআইওজ ইস্যুতে
নিয়োগ প্রক্রিয়া বিলম্বের কারণ দেখাতে পারে টিআরবিটি। ঠিক আছে, তো এনআইওস যে ইস্যু এটা নিয়ে নিয়োগ প্রক্রিয়ার বিলম্বত দেরি করার কারণ কিন্তু দেখাতে পারে টিআরবিটি। তো এনআইওস নিয়ে তোমরা জানো হাইকোর্টের কেস হয়েছিল, সেই কেসের প্রেক্ষিতে তোমাদের প্রক্রিয়াটা ডিলে হচ্ছে, সেটা নিয়ে আগেও বিভিন্ন নিউজ মিডিয়ায় খবর কিন্তু প্রকাশ হয়েছে। ঠিক আছে, তো মূলত এটা নিয়েই তোমাদের সমস্যাটা এনআইওস নিয়ে। তো তবে এই ক্ষেত্রে আগেই উচ্চ আদালতের রায় রয়েছে, তাই এই বিষয় নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। দ্রুত নিয়োগ চাইছেন টেট উত্তীর্ণ বেকাররা। তো তোমরা প্রত্যেকেই জানো টেট যারা পাশ করে রয়েছেন বেকাররা প্রতিনিয়ত তারা বিভিন্ন ধরনের মুভমেন্ট করছেন, তাদেরকে নিয়োগ করার জন্য, মেরিট লিস্ট প্রকাশ করার জন্য টিআরবির দ্বারস্থ হচ্ছেন। তো তারা কিন্তু দ্রুত নিয়োগ চাইছেন। উল্লেখ্য 2024 সালের টেট উত্তীর্ণদের এখনও কিন্তু নিয়োগ করা হয়নি। অথচ এই বছর ইউজিটি শিক্ষকদের ইতিমধ্যে অফার দেওয়া, স্নাতকোত্তর অর্থাৎ পিজিটি শিক্ষকদের কিন্তু অফার দেওয়া হয়েছে, তাদের পোস্টিংই ও দিয়ে দেওয়া হয়েছে ঘরের কাছে। তো আগে কখনো এমন হয়নি। তাহলে কেন টেট উত্তীর্ণের বঞ্চিত? যেখানে প্রাথমিক শিক্ষকের সংকট রয়েছে, এটা নিয়ে প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে। তো তোমরা যারা টেট পাস করে বসে রয়েছো, তোমাদের জন্য একটা ভেরি ভেরি বিগ নিউজ আসতে পারে। তো ইতিমধ্যেই কিন্তু তোমাদের জন্য এই একটা নিউজটা বেরিয়েছে। তো তোমরা যারা পাস করে বসে আছো, তোমরা অপেক্ষা করো 10 জুলাইয়ের অপেক্ষায়, ওই দিন কী রায় হয়। আর এই 10 জুলাইয়ের আগে টিআরবিটি তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করে কিনা, এটাই এখন দেখার বিষয়। তো প্রত্যেক টেট ক্যান্ডিডেটের মনে একটা কিন্তু আশার সঞ্চার হয়েছে, প্রত্যেকেই কিন্তু এই আশায় কিন্তু রয়েছে। এই যে কয়টা দিন হাতে রয়েছে, এই কয়টা দিনকে তারা পাখির চোখ করে রেখেছে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। তো তোমরা যারা পাস করে বসে রয়েছো, প্রত্যেকের কাছে এই ভিডিওটা তোমরা পৌঁছে দাও, যাতে করে সবাই এই নিউজটা সম্পর্কে জানতে পারে এবং দেখতে পারে।